إن الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেমন গতকাল বলছিলাম যে আমরা কিছু টার্ম বা কিছু পরিভাষা অথবা কিছু অভিব্যক্তি নিয়ে একটু কথা বলবো, যেগুলো আমাদের আলোচনায় এগেন এন্ড এগেন আসবে। আপনারা হয়তো অনেকে জানেন অলরেডি এটা, তারপরে আমরা একটু ক্লিয়ার করে নিতে চাই। একটা সেরকম শব্দ হচ্ছে আকীদা। আকীদা শব্দটা খুব ঘন ঘন ব্যবহার হবে বা হয়, অথচ অনেক সময় আমাদের মানে এটার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকে না যে কি বলা হচ্ছে এখানে। আকীদা আকদ শব্দ থেকে আসে। আকদ বলি আমরা, উকদাতুন বা আকদ বলি, যেটা বিবাহের বন্ধন যেটা করা হয় সেটা আকদ বলি আমরা। এটার ডিকশনারিগত অর্থ হচ্ছে গাঁটছড়া বাঁধা বা কারোর সাথে নিজেকে বেঁধে নেওয়া, পার্মানেন্ট ভাবে বেঁধে নেওয়া বা অলমোস্ট পার্মানেন্ট ভাবে বেঁধে নেওয়া, এরকম একটা সেন্স আসে। আর যখন ইসলামে বা ধর্মীয় কথোপকথন বা ধর্মীয় ডিসকাশনে যখন এটা ব্যবহার করা হবে, তখন এটার মানে হবে বদ্ধমূল ধারণা। যে কোনো কিছু সম্বন্ধে কারো মনে যে বদ্ধমূল ধারণা হয় সেটাকে আমরা আকীদা বলি। আর ইসলাম সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো থাকবে, বদ্ধমূল ধারণা থাকবে মনে, সেটাকে ইসলামে আকীদা বলি। মূলত হচ্ছে যে 6টা পয়েন্ট ইমানের আছে, সেই 6টা পয়েন্ট আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদা খাইরি শাররি, যে 6টা পিলার আছে ইমানের, বা যে 6টা বিষয় ইমান আনতেই হয় মুসলিম হইতে হলে, মুমিন হইতে হলে, সেই 6টা বিষয়ের সংশ্লিষ্ট যত বিশ্বাস, সেট অফ বিলিফস, সেটাকে আমরা আকীদা বলি। ইসলামে আকীদা বলতে আমরা সেটা বুঝি। গেল এটা। এরপরে আমরা বলছিলাম যে আমরা সুন্নাহ কথাটা নিয়ে কথা বলবো। আমরা আসলে সুন্নাহ বলবো এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দুটো নিয়েই আমরা কথা বলবো। প্রথমে সুন্নাহ নিয়ে আমরা কথা বলবো। সুন্নাহ আপনার একদম সাদামাটা অর্থে যদি আমরা চিন্তা করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক শিক্ষা ও জীবনের ধরনকে আমরা বলি সুন্নাহ। যখন সুন্নাহ এমনি একটা কোথাও যখন আমরা সুন্নাহ কথাটা বললাম ছাড়া, মানে কোনো বিশেষভাবে কোনো কিছু মেনশন করা ছাড়া, তখন এরকম একটা সেন্স আসে। আবিধানিক অর্থ হচ্ছে সুন্নাহর আবিধানিক অর্থ হচ্ছে কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক না কেন। আবারও বলি, কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক না কেন, অনুমোদিত বা অনুমোদিত দুইটাই হইতে পারে। যখন ডিকশনারির কথা আমি বলতেছি, ডিকশনারির অর্থ, ডিকশনারি থেকে যেটা আসবে, একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে, এটা একটা সুন্নাহ। এটা E.W. লেন, যিনি আপনার তার অ্যারাবিক ইংলিশ লেক্সিকন ভলিউম 1 থেকে এই অর্থটা করা হলো, আপনাদেরকে কোট করা হলো। এটা গেল আপনার এই ধরনের, এইভাবেই যখন আমরা বলি, তখন যে কোনো কিছু হতে পারে। সেটা অনেক অনেক বড় কথা বললাম, পথ, রাস্তা, নিয়ম, রীতি, আচরণের বা কাজকর্মের ইত্যাদি। এখানে একটা হাদিসের কথা আসবে, যেটা আপনি সবাই হয়তো জানেন, যে সহিহ মুসলিমে একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গরিব জনগোষ্ঠী আসছিল। তখন তাদেরকে সাহায্যের জন্য উনি সাহাবীদেরকে বললেন। তখন সাহাবীরা খুব একটা হেজিটেট করতেছিলেন বা খুব একটা এনথুজিয়াস্টিক ছিলেন না। আমার অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন তাদের। তখন একজন আনসার সাহাবী এক পাত্র রূপা নিয়ে এসে হাজির হলেন এবং তার দেখা দেখে অন্যরা আরো দান সামগ্রী নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় একটা সন্তুষ্টি ফুটে উঠল এবং তিনি বললেন যে কেউ ইসলামে কোনো ভালো প্রথা, সুন্নাহ টার্মটা উনি ইউজ করছেন, প্রচলিত করবে, তারপরে যার উপর অন্যেরা আমল করবে, তখন তার নামে পরবর্তী আমলকারীর মতোই একটি নেকি লিপিবদ্ধ হবে। তাদের যে কারো অর্জিত নেকির কোনো কমতি হওয়া ছাড়াই, অর্থাৎ
পরবর্তী যারা তাদের নেকির কোনো কমতি হবে না, কিন্তু শুরু যে করছিল তার নামে একটা আমল বা নেকি লিখিত হবে আর কি, তার নামে একটা নেকি লিখিত হবে। আচ্ছা, এরপরে বলতেছেন আর যে কেউ যদি ইসলামে কোনো মন্দ সুন্না বা খারাপ সুন্না প্রচলন করে, খারাপ রীতি প্রচলন করে, এই যে সেন্সটা আসতেছে এই হাদিসের ভিতরে, মন্দ প্রথার প্রচলন করে এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে, তবে তার নামেও আমলকারীর সমান পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে, তাদের দুজনের কৃতকর্মের গুনাহের কোনো কমতি ছাড়া। অর্থাৎ ইরেসপেক্টিভ অফ কারা কয়জন করলো কি করলো, তাদেরটা কোনো কমবে না, ভালো কাজেরও তাদের সব কমবে না, খারাপ কাজেরও গুনাহ কমবে না, কিন্তু যারা প্রচলন করছিল আদতে তাদের যদি ভালো করে থাকে তাহলে একটা নেকি যোগ হবে, আবার খারাপ করে থাকলে গুনাহ যোগ হবে, সম পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে। এইখানে যেমন সুন্নার যে ব্যাপারটা বলা হয়েছে, এটা ভালো এবং খারাপ মিলাই বলা হয়েছে। একটা আমরা যে ডেফিনেশনটা ডিকশনারিতে পড়লাম সেটা খুব কাছাকাছি একটা সেন্স এখানে আছে। এরপরে ধরেন সুন্নাত আল্লাহ কথাটা ব্যবহৃত হয়। আল্লাহ সুন্না বলতে আল্লাহর আইনসমূহ, আদেশসমূহ এই মহাবিশ্বে যেভাবে চলে, ধরেন কোনো একটা কিছু মানে গরম, মানে জাল দিলে নিচে যদি আমরা আগুন দিই সেটা গরম হয়, এটা একটা আল্লাহ দেওয়ার নিয়ম। বা আরো এরকম নিয়ম আছে, যেমন গ্র্যাভিটেশনটা আল্লাহ দেওয়ার একটা নিয়ম, যে প্রতিটি বস্তুকে নিজের দিকে টানে, এটা আল্লাহ দেওয়ার একটা সুন্নাহ। এই সৃষ্টির জন্য এটা আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন। এইরকম সেন্সে সূরা কয়েকটা জায়গায় কোরআনে এরকম সেন্সে ব্যবহৃত হয়েছে। আপনার সূরা আহজাবের 62 নম্বর আয়াত, সূরা ফাতহের 23 নম্বর আয়াত এবং সূরা ইসরার 77 নম্বর আয়াতে এই সেন্সে ব্যবহার হয়েছে কথাটা। এরপরে আসতেছে যখন আমরা কোরআন সুন্নাহ বলি, অনেক সময় আমরা বলি কোরআন সুন্নাহ, এই শব্দ দিয়ে আমরা এইভাবে যখন বলি কোরআন সুন্নাহ বা কোরআন সুন্নাহ আছে বা কোরআন আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ যখন বলি, তখন এই শব্দ দিয়ে আমরা বোঝাই যে রাসূলের মাধ্যমে যে দিক নির্দেশনা পাইছি আমরা, বা যা রাসূলের মাধ্যমে যে হিদায়াত, দিক নির্দেশনা, নিয়ম কানুন পাইছি, কোরআনের অতিরিক্ত যেটা পাইছি সেটাকে তখন বোঝানো হয়। আমি আসলে ওই অডিও ক্লিপটা বেশি বড় করতে চাচ্ছি না, অংশ থাকবে, আপনারা একটা একটা করে শুনে নিন। সুন্নাহর উপর কথা আমার শেষ হয় নাই, তথাপি আমি এটা এখন শেষ করে দিচ্ছি, এরপরে আরেকটা অংশ আমি হয়তো আবার রেকর্ড করবো ইনশাআল্লাহ।